তারুণ্যের উৎসব ২০২৫ স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাবনায় শুরু হলো আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। মঙ্গলবার সকালে শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। কাকতালীয়ভাবে এই দিনটি ছিল পাবনার নবাগত জেলা প্রশাসক জনাব শাহেদ মোস্তফার প্রথম কর্মদিবস, যিনি এই টুর্নামেন্টের উদ্বোধনের মাধ্যমে তার নতুন ইনিংস শুরু করলেন। পাবনা থেকে সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান। আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক জনাব শাহেদ মোস্তফা। তার উপস্থিতিতে তরুণদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। জেলা প্রশাসক তার বক্তব্যে তরুণদের শক্তি ও উদ্যমকে দেশ ও পৃথিবী পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে আখ্যায়িত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসি শিক্ষা ও আইসিটি মোহাম্মদ মনিরুজ্জামান, প্রেস ক্লাব পাবনা সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লব এবং জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ তারিকুল ইসলাম। বক্তারা খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন এবং তরুণদের সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান জানান। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে স্টেডিয়ামে ছিল উৎসবের আমেজ। এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়, এই প্রত্যয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বহু ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে বিভিন্ন কলেজের খেলোয়াড়, শিক্ষক ও শিক্ষার্থীরা স্টেডিয়ামে ভিড় জমান, যা তারুণ্যের উৎসবকে এক নতুন মাত্রা দেয়। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস পাবনার যৌথ আয়োজনে এই টুর্নামেন্টটি তরুণদের মধ্যে ক্রীড়া উদ্দীপনা সৃষ্টি এবং তাদের মেধা ও মননকে সঠিক পথে চালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন। নবাগত জেলা প্রশাসক শাহেদ মোস্তফার প্রথম কর্মদিবসে এমন একটি জনমুখী ও তারুণ্য নির্ভর আয়োজনের উদ্বোধন নিঃসন্দেহে একটি ইতিবাচক বার্তা দিয়েছে। এর মাধ্যমে স্থানীয় প্রশাসন যে খেলাধুলা ও যুবশক্তিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সেই বিষয়টি স্পষ্ট হল। আশা করা যাচ্ছে এই টুর্নামেন্টের মাধ্যমে পাবনার কলেজ পর্যায়ের ফুটবল প্রতিভার উন্মোচন ঘটবে এবং আগামী দিনে তারা জাতীয় পর্যায়ে অবদান রাখবে।